হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমার দিদির বিয়ের আগের দিন। তার আগের দিন আমি প্রথম থেকে ভেবেছিলাম যে যখন দিদির বিয়ে হবে তখন আমি অনেক দিন আগে থেকে ব্লগ বানাবো, যা যা বাজার করবো, যা বাড়িতে কালার হবে, এই সেই এরকম কিচ্ছু হয় না, কারণ প্রচণ্ড কাজ, এত রোদ, এত গরম, মানে রাস্তাঘাটে ঘুরে মনে হচ্ছে যে আমি দিদির সাথেই কথা বলবো না তো আমি আর ব্লগ কি বানাবো। আমার কিচ্ছু বানাতে ইচ্ছে হয়নি, কিছু কিছু বানিয়েছি, কিছু কিছু হয়নি। তো চলো আজ থেকে ব্লগগুলো স্টার্ট করা যাক, লেটস গো। আজকে আমার মেন কাজ হচ্ছে ফার্স্টে আমি এখন যাব গুসকরা দিদিকে আনতে। ব্রাইড আজকে আসছে বিয়ের আগের দিন, তার আগের দিন। ব্রাইড এতদিন অবধি ডিউটি করছিল প্লাস কাজ করছিল, সেজন্য আজকে আমি দিদিকে আনতে যাব প্রথমে। আর আমার কিছু ফুলের কাজ আছে, সেগুলো করতে যাব। কারোর একটা ফোন এসছে, দিদি সারাদিন ফোন করে করে আমাকে জ্বালাচ্ছে। আজকে হচ্ছে যে প্রথমে ফুলের কাজগুলো আছে, আমি গুসকরে যাবো, গুসকরা থেকে আসবো, তারপর বড়মার বাড়িতে দিদির আইবুড়ো ভাত আছে। দিদি খুব কম জায়গায় আইবুড়ো ভাত খেতে পেরেছে, শুধু মাসির বাড়ি, কাকিমার বাড়ি, ওই দুটো আগে করতে পেরেছে। আর এখন হচ্ছে যে ও বড়মার বাড়িতে খাবে আজকে। কালকে তো লাস্ট আইবুড়ো ভাত আমাদের বাড়িতে, সেগুলো তো সব ব্লগ আসবে। আর আমি কতটুকু করতে পারবো জানি না, কিন্তু আমি লোক ঠিক করে রেখেছি যে আমার সব ব্লগ বানিয়ে দেবে। আর তারপরে হচ্ছে যে আজকে আমি মেহেন্দি পরে নেবো, কারণ কাল থেকে আমার মনে হয় আমার মেহেন্দি পরে চার টাইম হবে, কারণ কালকে তো ব্রাইডই মেহেন্দি পরবে। আর এখন আমি একটা হলুদ হলুদ জামা পরে চলে যাচ্ছি। ঘরের অবস্থা দেখো, শুধুমাত্র কালারটাই হয়েছে, সেটা আমি দেখাচ্ছি এখনই ব্যাক ক্যামেরায়। আর এই ওপরে আমি সব আমার বক্স টক্স তুলে দিয়েছি, ঘরে এই জায়গাগুলো সব ফাঁকা করতে হয়েছে। সব জিনিসপত্র সব আমি বাইরে ফেলে দিয়েছি, যে এই জিনিসগুলো ফেলেই দাও, দরকার নেই কিছু। ভেরি মাচ এক্সাইটেড। সেলফি দাদি কিন্তু খানিকক্ষণ কথা বল। কি বলবো তুই বল? হ্যালো গাইস, আমার পিছনে বিয়ে শুরু হলো। আমার বিয়ে জানো তো বলতে বলেছি। এটা হচ্ছে পিঙ্কি মনি গাইস, দেখাচ্ছে না, দেখুন আপনাকে, দেখুন মুখটা, এটা দেখুন। আর তুই কি বল? দাদা সবদানি হচ্ছে ব্যাস। এইটা কিন্তু আমি অনলাইনে দেবো যে তুই বকা খেলি। দাদা হ্যালো গাইস, আমাদের তিনজনেরই আইবুড়ো ভাত। টাকা শোনায় খাওয়াবো। বড় মা একবার খাই দাও তো। বড় মাটা তখন ক্লিপ নেওয়া হয়নি। কি করতে পারি যে বদ্দা? আর বলো তোমার আর কি চাই বলো। মা গো আর কোনটা চাই? ওরে বাবারে, কত আইটেম, কত আইটেম। খালি হয়ে যাবে। চামিনা আর আমরা কিছু মাংস বেশি না, মাংসই ভাবছি আমরা, কিছুই তো নেবো না। এখন অবধি প্যান্ডেলের কাজগুলি হচ্ছে, ডেকোরেশন এখনো স্টার্ট হয়নি। আর এটা হচ্ছে যে দিদির যেখানে মণ্ডপটা হবে সেই জায়গাটা, বাইরে এই লনের মতো যেটা দেখছো এখানে দিদি বসবে। এটাও মোটামুটি বানানো হয়েছে, এখন এর পেছনটা বাকি, যেটা ফাঁকা জায়গা রয়েছে ওই জায়গাটা একটা ডেকোরেশন হবে, প্লাস এর সামনের উপরে সিলিংগুলো, সাইডগুলো সব কিছুই হবে। আজকের মধ্যে হয়তো হয়ে যাবে। বিয়ে হওয়ার পর এটা হলো আমার মেহেন্দি, দুটো হাতেই করেছি, সামনে পেছনে দুদিকেই। কেমন লাগছে কিন্তু বলবে তোমরা আমাকে অবশ্যই। আর মেহেন্দি করে আমি একদম বেশিক্ষণ থাকতে পারি না, জাস্ট এখন দেখাচ্ছি, এরপরে 1-1.5 ঘন্টা পরে আমি হচ্ছে যে এটাকে ধুয়ে নেবো। আমাদের মেহেন্দিটা দুপুরবেলা আমি ভেবেছিলাম যে আমি অনেক আজকে ভিডিও করবো, কিন্তু কিচ্ছু করতে পারিনি। এখন এটা হচ্ছে আমার ব্যাকের একটা হাতের ডিজাইন, এটা আরেকটা হাতের ডিজাইন, মানে সেমই এই দুটো। আর সামনে দুটো এরকম, এখানে ভিডিওতে খুবই ভালো আসছে। তো দেখা এই যে এটা আমার এই হাতের,
কালকে আমাদের ব্রাইডের হবে। ব্রাইড এখন নিজেকে দেখাতে পারবে না, ব্রাইড যেভাবে বসে আছে। আমরা দুজন সেজে গুজে মেহেন্দি করে নিয়েছি, কারণ কালকে আমরা টাইম পাবো না, কালকে আমরা শুধুমাত্র নাচবো। আর আজকে আর কি ভিডিও বানাবো জানি না, যদি রাত্রেবেলা কিছু করি তাহলে দেখো। বাই বাই বাই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আরও অনেক অনেক ব্লগ আসবে বিয়ে নিয়ে, সবগুলো দেখবে। আজকের মতো টাটা।